السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। কোরআনকে আমি জিকিরের জন্য সহজ করেছি, সুতরাং আছে কি কোনো উপদেশ গ্রহণকারী। তো সেই কোরআনকে উপলব্ধি করার জন্য, অনুধাবন করার জন্য এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গড়ার জন্য আমরা যারা আরবি ভাষা শিখছি, আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এশো আরবি শিখির উপর আমরা যারা দার্স করছি, তাদের জন্য আমাদের দার্স চলছিল আত-তামরিনুল কিতাবের উপর। এটি আত-তামরিনুল কিতাবের দ্বিতীয় ধাপের 11 নম্বর তামরিন। আত-তামরিনুল কিতাবের পৃষ্ঠা নম্বর 29 ও 30। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে ধন্যবাদ। দীর্ঘদিন বিরতির পর আবার আমরা আমাদের দার্স শুরু করছি। সুতরাং যে সমস্ত ভাইয়েরা এখনো ফিরে আসেননি অথবা অন্য কোনো ব্যস্ততায় জড়িয়ে পড়েছেন, আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা সঠিক সময়ে ধারাবাহিকভাবে আমাদের দার্সকে কন্টিনিউ করতে পারিনি। তো আপনারা আবার ফিরে আসুন। সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। প্রথমে আমরা আরবি থেকে বাংলা করব। প্রথম বাক্য, হাযা কিতাবুন মুফিদুন। এটা একটি উপকারী বই। হাযা কিতাবুন মুফিদুন। এটা একটি উপকারী বই বা এটি একটি উপকারী বই। আল কিতাবু মুফিদুন, বইটি উপকারী। কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। হাযা কিতাবুন এটি একটি বই, আল কিতাবু বইটি। হাযাল কিতাবু হলে অর্থ হতো এই বইটি। তিলকা সাআতুন গালিয়াতুন, সেটি, তিলকা সেটি, সাআতুন গালিয়াতুন একটি দামি ঘড়ি। দেখুন কিতাবুন মুফিদুন আর সাআতুন গালিয়াতুন। কিতাবুন মুযাক্কার তাই মুফিদুন হয়েছে, সাআতুন গোলতা আছে মুয়ান্নাস তাই গালিয়াতুন হয়েছে। মাউসুফ সিফাত একই রকম হয়। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যে গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। কিতাবুন মুফিদুন উপকারী বই, কিতাবুন মাউসুফ, মুফিদুন সিফাত। সাআতুন গালিয়াতুন দামি ঘড়ি, সাআতুন মাউসুফ, গালিয়াতুন সিফাত। আস-সাআতু গালিয়াতুন ঘড়িটি দামি, আস-সাআতু গালিয়াতুন ঘড়িটি দামি। খালিদুন রাজুলুন সালিহুন, খালিদুন রাজুলুন সালিহুন খালেদ একজন সৎ লোক। খালিদুন খালেদ, রাজুলুন সালিহুন একজন সৎ লোক। রাজুলুন একজন লোক আর আর রাজুলু, রাজুলুন আর আর রাজুলু কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে আর তানবিন হয় না। কিতাবুন থেকে আল কিতাবু, সাআতুন থেকে আস-সাআতু। আচ্ছা, পরবর্তী বাক্য, হুয়া রাজুলুন কওয়িয়্যুন, সে একজন শক্তিশালী লোক, সে একজন শক্তিশালী লোক। আর রাজুলু শুজাউন, লোকটি সাহসী, লোকটি সাহসী। এখানে শক্তিশালী লেখা হয়েছে, আসলে হবে লোকটি সাহসী। আর লোকটি শক্তিশালী হলে আরবিতে হতো আর রাজুলু কওয়িয়্যুন। ফাতিমাতু ইমরাআতুন ফাকিরাতুন, ফাতিমাতু ইমরাআতুন ফাকিরাতুন ফাতেমা একজন দরিদ্র মহিলা। ফাতিমাতু ফাতেমা, ইমরাআতুন ফাকিরাতুন একজন দরিদ্র মহিলা। ইমরাতুনের আগে কোনো শব্দ যুক্ত হলে ইমরাতুনের আলিফটি আর উচ্চারিত হয় না, তাই ফাতিমাতু ইমরাতুন না বলে আমরা বলছি ফাতিমাতু ইমরাআতুন ফাকিরাতুন, ফাতেমা একজন দরিদ্র মহিলা। ফি সুকিল ক্বরিয়াতি, ফি সুকিল ক্বরিয়াতি গ্রামের বাজারে। সুকুল ক্বরিয়াতি গ্রামের বাজার, সুকুল ক্বরিয়াতি, সুকুল ক্বরিয়াতি। ক্বরিয়াতি কেন হবে? কারণ এটাই এই বাক্যের এই গঠনটা এরকমই হয়ে থাকে। কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, শিক্ষকের বই আরবি কি? কিতাবুল মুআল্লিমি। বাক্যের এই গঠনটা আপনার পড়েছেন এই আরবি শিখিতে প্রথম খণ্ডেই। কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, কিতাবুত তিলমিদি ছাত্রের বই, সুকুল ক্বরিয়াতি গ্রামের বাজার। এ ধরনের এই যে রাশেদের, খালেদের, গ্রামের, এ ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে প্রথম অংশকে বলে মুদাফ, পরের অংশকে বলে মুদাফুন ইলাইহি। সুকু মুদাফ, আল ক্বরিয়াতি মুদাফুন ইলাইহি। সুকুল ক্বরিয়াতি সেখান থেকে ফি যুক্ত হয়েছে, তাই ফি সুকিল ক্বরিয়াতি। ফি আসার কারণে কি হবে? সুকু থেকে সুকি হয়ে যাচ্ছে।
আল মাসজিদু মসজিদটি, আর ফিল মাসজিদি মসজিদে। সুকুল করিয়াতি থেকে ফি সুকিল করিয়াতি গ্রামের বাজারে। দুকানুন সগীরুন একটি ছোট দোকান আছে। ফি সুকিল করিয়াতি দুকানুন সগীরুন গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। সাহিবুদ দুকানি দোকানের মালিক। সাহিবুদ দুকানি শব্দটা হলো দুকানুন। সাহিবুদ দুকানি দোকানের মালিক, দোকানের। সাহিবু মুদাফ আর দুকানি মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহিতে সর্বদা জার হয়, এই জন্য আর দুকানি সাহিবুদ দুকানি দোকানের মালিক। তাজিরুন ফাকিরুন তাজিরুন ফাকিরুন একজন দরিদ্র ব্যবসায়ী। সাহিবুদ দুকানি তাজিরুন ফাকিরুন দোকানের মালিক একজন দরিদ্র ব্যবসায়ী। হাদা ইনাউন জাদিদুন এটি একটি নতুন পাত্র। হাদা ইনাউন জাদিদুন এটি একটি নতুন পাত্র। আল ইনাউ কাবীরুন পাত্রটি বড়। আল ইনাউ কাবীরুন পাত্রটি বড়। হাদা ইনাউল লাবানি হাদা এটি। ইনাউল লাবানি দুধের পাত্র। ইনাউল লাবানি দুধের, এই যে রয়ের সম্পর্কটা, পানির রং, দুধের পাত্র, মাদ্রাসার ব্ল্যাকবোর্ড, এই যে রয়ের যে সম্পর্কটা সম্বন্ধ বোঝাচ্ছে, এ ধরনের ক্ষেত্রে আমরা প্রথমটাকে বলি কি মুদাফ, পরেরটাকে বলি মুদাফুন ইলাইহি। ইনাউল লাবানি দুধের পাত্র। আমাদেরকে মনে রাখতে হবে মুদাফে কখনো আলিফ লাম যুক্ত হয় না। দুধের পাত্রটিও যদি আমরা বলি, পাত্রটি হিসাবে আল ইনাউ বলা যাবে না। মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, মুদাফের শেষে তানবিন হয় না, এজন্য ইনাউন হবে না, কখনো ইনাউ হবে। আর মুদাফুন ইলাইহিতে সর্বদা জার হয়, কি হয়? জার হয়। ইনাউল লাবানি দুধের পাত্র। ইনাউ রাশিদিন রাশেদের পাত্র। ইনাউ ফাতিমাতা ফাতেমার পাত্র। ইনাউ ফাতিমাতা মেয়েদের নামে এই জেরের পরিবর্তে জবর হয়, মানে কাসরার পরিবর্তে ফাতহা হয়। জেরকে আরবিতে বলে কাসরা, জবরকে আরবিতে বলে ফাতহা। আচ্ছা, ইনাউল লাবানি দুধের পাত্র। ফি হাদাল ইনাই এই পাত্রে। ফি আসার কারণে আল হাদাল ইনাউ এই পাত্র, আর ফি হাদাল ইনাই এই পাত্রে। ফি আসার কারণে জার হয়। ফি হাদাল ইনাই এই পাত্রে লাবানুন দুধ আছে। ফি হাদাল ইনাই লাবানুন এই পাত্রে দুধ আছে। হাদাল লাবানু তাজাজুন ওয়া খালিসুন। হাদাল লাবানু তাজাজুন ওয়া খালিসুন এই দুধটি, এই দুধ তাজাজুন তাজা ও খালিসুন এবং খাঁটি। এই দুধ তাজা ও খাঁটি। সুআলুকুম সাবুন ওয়া সুআলুনা সাহলুন। সুআলুকুম সাবুন ওয়া সুআলুনা সাহলুন তোমাদের প্রশ্ন কঠিন এবং আমাদের প্রশ্ন সহজ। সুআলুকুম তোমাদের প্রশ্ন। সুআলুকুম তোমাদের প্রশ্ন। সাবুন কঠিন। ওয়া সুআলুনা সাহলুন এবং আমাদের প্রশ্ন সহজ। হাদা কুরসিয়ুন জাদীদুন। হাদা কুরসিয়ুন জাদীদুন ইহা একটি বা এটি একটি নতুন চেয়ার। কুরসিয়ুন জাদীদুন এটি একটি নতুন চেয়ার। আল কুরসিয়ু চেয়ারটি। আল কুরসিয়ু চেয়ারটি। কুরসিয়ুন একটি চেয়ার, আর আল কুরসিয়ু আলিফ লাম আসলে কখনো তানবিন হয় না। কুরসিয়ুন থেকে আল কুরসিয়ু। আল কুরসিয়ু জাদীদুন। আল কুরসিয়ু জাইদুন চেয়ারটি, হ্যাঁ চেয়ারটি নতুন লিখেছে, এখানে লেখা আছে ভালো, কোনটা হবে? চেয়ারটি ভালো আরবি হয়ে থাকে তাহলে অর্থ হবে চেয়ারটি নতুন। আর যদি অনুবাদটি শুদ্ধ হয়ে থাকে চেয়ারটি নতুন, তাহলে আরবিটা আসলে হওয়া উচিত ছিল আল কুরসিয়ু জাদীদুন। হাদা কুরসিয়ুল মুআল্লিমি এটা শিক্ষকের চেয়ার। হাদা কুরসিয়ুল মুআল্লিমি এটি শিক্ষকের চেয়ার। কুরসিয়ুল মুআল্লিমি আলিন। কুরসিয়ুল মুআল্লিমি আলিন শিক্ষকের চেয়ার উঁচু। কুরসিয়ুল মুআল্লিমি শিক্ষকের চেয়ার। কুরসিয়ুল মুআল্লিমি মুআল্লিমু হবে না, কেন? মুদাফ ইলাইহি হয়েছে, আর কুরসি মুদাফ, আল মুআল্লিম মুদাফ ইলাইহি। শিক্ষকের চেয়ার এই ধরনের সম্বন্ধবাচক শব্দের প্রথমটাকে বলি মুদাফ, দ্বিতীয়টাকে বলি আমরা মুদাফুন ইলাইহি। কুরসিয়ুল মুআল্লিমি শিক্ষকের চেয়ার। কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই। সাব কুরাসাতুত তিলমিদি ছাত্রের খাতা। এই যা তিলমিদি আল মুআল্লিমি। কুরসিয়ুহু ফি গুরফাতিহি। কুরসিয়ুহু তার চেয়ারটি অথবা তার চেয়ার। ফি গুরফাতিহি তার কামরায়। গুরফাতুহু তার কামরা, আর ফি গুরফাতিহি ফি আসার কারণে গুরফাতু থেকে গুরফাতি হয়ে যাবে। কুরসিয়ুহু ফি গুরফাতিহি তার চেয়ার তার কামরায়। হাদা মাসনাউন মাশহুরুন। হাদা মাসনাউন মাশহুরুন
এটা একটি প্রসিদ্ধ কারখানা। হাদা এটা মাসনাউন মাশহুরুন একটি প্রসিদ্ধ কারখানা। মাসনাউন মাশহুরুন একটি প্রসিদ্ধ কারখানা। আল মাসনাউ কাবীরুন ওয়া কাদীমুন। আল মাসনাউ কাবীরুন ওয়া কাদীমুন কারখানাটি বড় ও পুরনো। কারখানাটি বড় ও পুরনো। বাবুল মাসনাই আল মাসনাউ ছিল, দেখুন আল মাসনাউ কারখানাটি, কিন্তু বাবুল মাসনাই কারখানার দরজা। বাবুল মাসনাই কারখানার, এই যে কারখানাটি থেকে কারখানার হয়ে যাচ্ছে, এজন্য আল মাসনাউ থেকে আল মাসনাই হয়ে যাচ্ছে, কারখানার দরজা। বাংলায় দরজাকে আমরা পরে বলছি কারখানার দরজা, কিন্তু আরবিতে দরজাটা আগে চলে আসবে। বাবুল মাসনাই, বাবু হলো মুদাফ, আল মাসনাই মুদাফুন ইলাইহি। কারখানার দরজা। মুগলাকুন বন্ধ। ফি হাদাল মাসনাই, হাদাল মাসনাউ, আল মাসনাউ হাদাল মাসনাউ এই কারখানাটি, আর ফি আসার কারণে ফি হাদাল মাসনাই এই কারখানায় আছে আমিলুন নাশীতুন একজন পরিশ্রমী বা কর্মঠ। নাশীতুন মানে কর্মঠ, উদ্যমী, একজন কর্মঠ শ্রমিক। আমিলুন মানে শ্রমিক। ফি হাদাল মাসনাই আমিলুন নাশীতুন এই কারখানায় আছে একজন উদ্যমী বা কর্মঠ শ্রমিক বা ওয়ার্কার। সাহিবুল মাসনাই ফি মাসনাইহি, সাহিবুল মাসনাই কারখানার মালিক। সাহিবুল মাসনাই কারখানার মালিক। ফি মাসনাইহি তার কারখানায়, কারখানার মালিক তার কারখানায়। ফি মাসনাইহি। হাদিহি কিসসাতুন আরাবিয়াতুন এটা একটি আরবি গল্প। হাদিহি কিসসাতুন আরাবিয়াতুন এটা একটি আরবি গল্প। আল কিসসাতু গল্পটি, আজীবাতুন আশ্চর্যজনক। আল কিসসাতু আজীবাতুন গল্পটি আশ্চর্যজনক। আল কিসসাতু মুআন্নাস গোলতা এসেছে, এজন্য আল কিসসাতু আজীবাতুন গল্পটি আশ্চর্যজনক। ফিহা তাতে, তাতে বলতে কিসে, গল্পটি। আল কিসসাতু যেহেতু মুআন্নাস এজন্য ফিহা হা হয়েছে। আল কিসসাতু যদি গোলতাটি না থাকতো তাহলে কি হতো, ফিহি হতো, মুজাক্কার হিসাবে ব্যবহার হতো। ফিহা তাতে রয়েছে, দারসুন মুফিদুন একটি উপকারী শিক্ষা। তাতে রয়েছে একটি উপকারী শিক্ষা। দারসুন মানে শিক্ষা, দারসুন মানে পাঠ। ঠিক ইংলিশের মতোই যে লেসন, লেসনকে আমরা কখনো পাঠ হিসেবে ব্যবহার করছি, লেসন অর্থ কখনো আমরা শিক্ষা। আমি এখান থেকে ভালো একটা লেসন নিয়েছি মানে কি, ভালো একটা শিক্ষা নিয়েছি। তো লেসনকে আমরা যেমন কখনো শিক্ষা অর্থে ব্যবহার করি, কখনো পাঠ অর্থে ব্যবহার করি, তেমনি দার্সন শব্দকে আমরা কখনো পাঠ হিসাবে ব্যবহার করি, কখনো দার্সন শব্দের অর্থ হয় শিক্ষা। তো এখানে আমরা শিক্ষা করছি। ফিহা দারসুন মুফিদুন এই গল্পটিতে তাতে রয়েছে একটি উপকারী শিক্ষা। হাদা কিতাবুন আরাবিয়ুন এটি একটি আরবি কিতাব, এটি একটি আরবি কিতাব। ফিহি তাতে মানে কিতাবটিতে, দেখুন কিসসাতুন মুআন্নাস ছিল তাই ফিহা হয়েছে, কিতাবুন মুজাক্কার তাই ফিহি হয়েছে। আমি যখন আরবি বলবো, আমি যখন আরবি ব্যবহার করব তখন বা লিখবো, তখন আমাকে এই ব্যবহারগুলো বা এই বিষয়গুলো, দামিরের ব্যবহারগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। সেই লক্ষ্যগুলো তখনই স্পষ্ট বা তখনই আমার কাছে আয়ত্তে আসবে যখন আমি খুব বেশি করে তামরিন করব, এই কিতাবটি বারবার পড়বো। আর যারা আমাদের এই দার্সগুলো দেখছেন, অবশ্যই আপনাদেরকে এই দার্স দেখার আগে, এই দার্স দেখার পরে আরবি কিতাবটি বা বাংলা মানে তামরিনের কিতাবটি সামনে রাখুন। ফিহি দারসুন সাহলুন তাতে রয়েছে একটি সহজ পাঠ। হুয়া লাইবুন জাদিদুন সে একজন নতুন খেলোয়াড়। আল্লাহ আইবু খেলোয়াড়টি মাহিরুন জিদ্দান খুব দক্ষ। আল্লাহ আইবু মাহিরুন জিদ্দান খেলোয়াড়টি খুব দক্ষ। হুয়া মুজাহিদুন সুজাউন সে একজন সাহসী মুজাহিদ। হুয়া মুজাহিদুন সুজাউন সে একজন সাহসী মুজাহিদ। আল মুজাহিদু ফি কালআতিহি, আল মুজাহিদু ফি কালআতিহি মুজাহিদটি তার কেল্লায় আছে। কালআতুন মানে কেল্লা বা দুর্গ, মুজাহিদটি তার দুর্গে আছে। ফি কালআতিহি। আল মুজাহিদু আমামাল মিদফাই, মিদফাউন মানে কি যেন, কামান। মিদফাউন মানে কি, কামান। তো আল মুজাহিদু আমামাল মিদফাই, আল মুজাহিদু মুজাহিদটি আমামাল মিদফাই কামানের সামনে। আমামাল মিদফাই কামানের, এই যে রয়ের সম্পর্ক, আমামা মুদাফ আল মিদফাই মুদাফুন ইলাইহি কামানের সামনে। আমামাল মিদফাই কামানের সামনে। লাউনুল মিদফাই কামানের রং। বিলালুন বিলাল, বিলালুন বিলাল। মুআদ্দিনুর রাসূলি রাসূলের মুয়াজ্জিন। মুআদ্দিনুর রাসূলি রাসূলের মুয়াজ্জিন। মুআদ্দিনুর রাসূলি মুআদ্দিনু মুদাফ আর রাসূলি মুদাফুন ইলাইহি, এজন্য রাসূলু রাসূল আর আর রাসূলি হয়েছে মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। মুআদ্দিনুর রাসূলি রাসূলের মুয়াজ্জিন। বিলাল রাসূলের মুয়াজ্জিন। ফি আযানি বিলালিন বিলালের আযানে। আযানু বিলালিন বিলালের আযান। কিতাবু বিলালিন বিলালের বই। কিতাবু রাশিদিন রাশিদের বই। এই ব্যবহারগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তিনটা ব্যবহার আমরা দেখছি।
রাশিদের বই, কিতাবু রাশিদিন, ছেলেদের নামের ক্ষেত্রে এক ধরনের ব্যবহার, কিতাবু রাশিদিন, রাশিদের বই। আযানু বিলালিন, বিলালের আজান, দুই জের হয়ে যাচ্ছে, ছেলেদের নামের শেষে কি হচ্ছে, দুই জের হচ্ছে। আযানু বিলালিন, বিলালের আজান। মাদ্রাসাতু খালিদিন, খালিদের মাদ্রাসা। করিয়াতু রাশিদিন, রাশিদের গ্রাম। আরেকটা হলো মেয়েদের নামের ব্যবহার, কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই। কুরাসাতু আয়েশাতা, আয়েশার খাতা। মাদ্রাসাতু ফারহানাতা, ফারহানার মাদ্রাসা। তিলমিদাতু জাইনাবা, জাইনাবের ছাত্রী। আরেকটা হলো কোনো শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয়, যেমন মুআদ্দিনুর রাসূলি, রাসূলের মুআদ্দিন। মাদ্রাসাতুল মুআল্লিমি, শিক্ষকের মাদ্রাসা। মসজিদুল ইমামি, ইমামের মসজিদ। আচ্ছা, ফি আযানি বিলালিন নূরুন, বিলালের আযানে নূর আছে। অবারাকাতুন, এবং বরকত আছে। ফি আযানি বিলালিন নূরুন অবারাকাতুন, বিলালের আযানে নূর ও বরকত আছে। আল কবরু, কবর। সিজনুল কাফিরি, কাফেরের জেলখানা। আল কবরু সিজনুল কাফিরি, কাফেরের। সিজনুল কাফিরি, কাফেরের জেলখানা। সিজনুল কাফিরি, কাফেরের জেলখানা। আল কবরু সিজনুল কাফিরি, কবর কাফেরের জেলখানা। ওয়াজান্নাতুল মুমিন, এবং মুমিনের জান্নাত। কবর কাফেরের জেলখানা এবং মুমিনের জান্নাত। এই বাক্যটির অর্থ এখানে দেয়া নেই, বাংলায় দেয়া নেই, এটা মিসিং হয়ে আছেন। যিনি অনুবাদ করেছেন তিনি হয়তোবা বিষয়টা লক্ষ্য করেননি। আমালুল মুমিনি হাইয়ুন ওয়া আমালুল মুনাফিকি মাইয়িতুন। আমালুল মুমিনি, মুমিনের জীবন। আমালুল মুমিনি, মুমিনের জীবন। হাইয়ুন, জীবিত। মুমিনের আমল জীবিত, মুমিনের আমল জীবিত। ওয়া আমালুল মুনাফিকি, এবং মুনাফিকের আমল, মুনাফিকের আমল। মাইয়িতুন, মৃত। মৃত ব্যক্তি যেমন কোনো কাজে আসে না, তেমনি মুনাফিকের আমল মুনাফিক ব্যক্তির কোনো কাজে আসে না। মৃত ব্যক্তি যেমন শুধু রেখে দিলে দুর্গন্ধ ছড়ায়, মুনাফিকের আমল ঠিক একইভাবে দুর্গন্ধ ছড়ায়। একজন মুনাফিক দেখছেন সে দান করছে মাদ্রাসায়, মসজিদে, বুঝবেন এই দানের পিছনে কোনো স্বার্থ আছে। সমাজে সে একটি স্বীকৃতি চায়, সে সমাজের নেতৃত্ব চায়। ইসলামের কোনো একটি কাজে কোনো মুনাফিক দান করছে, বুঝবেন এখানে রিয়ার জন্য সে করছে। এই আমল তার যেমন কাজে দিবে না, বরং ক্ষতি করবে সমাজের, ইসলামের। কারণ হলো যে এই আমলের দ্বারা, এই দানের দ্বারা সে দানবীর হয়ে যাচ্ছে, সে দানশীল সাজছে। আর এই তার যে দানবীর সে হচ্ছে, মানুষের চোখে সে যে ভালো হচ্ছে, এর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু কিছু মানুষ তাকে ট্রাস্ট করছে, কিছু কিছু মানুষ তাকে নেতৃত্বে আনছে। নেতৃত্বে আনার কারণে কি হচ্ছে, ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কথা মানুষ গ্রহণ করছে। সুতরাং আপনারা যারা ফাসিকদের অর্থ, মুনাফিকের অর্থ, নামকাওস্তা মুসলিমের অর্থ, সকল নেতাদের অর্থ নিয়ে মাহফিল করছেন, মসজিদ নির্মাণ করছেন, তাদেরকে আপনার সমাজের মাথার উপরে আপনার সাব্যস্ত করছেন। তো হয়তো আপনার মাহফিল জাঁকজমকপূর্ণ হচ্ছে তাদের অর্থ দিয়ে, আপনার মসজিদ পাকা হচ্ছে তাদের অর্থ দিয়ে, কিন্তু মনে রাখবেন তাদের এই অর্থ ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে। কারণ তারা মানুষের চোখে উঁচু হয়ে যাচ্ছে, আর তাদের কর্মকাণ্ড মানুষ গ্রহণ করছে, তাদেরকে আইডল রূপে গ্রহণ করছে, যার দ্বারা এই মন্দ কর্ম, এই দুর্গন্ধ, এই যে পাপাচার সমাজে ছড়িয়ে যাচ্ছে। পক্ষান্তরে যারা মাহফিলের, যারা মসজিদের ইমাম আছেন, আলোচনা করছেন, বক্তৃতা করছেন, আপনাদের কথা কিন্তু আর ফলপ্রসূ হচ্ছে না, কারণ আপনারা গ্রহণ করেছেন, তারা দিচ্ছে, আপনার হাত নিচে, তাদের হাত উপরে। সুতরাং তার ডোমিনেট করবেই, তার ডোমিনেট করবেই, এবং সেই ডোমিনেটকে সেই ডোমিনেশন আমাদেরকে মেনে নিতে হবে। তো এক কথায় মুনাফিকের আমল, মুনাফিকের কোনো কিছু মৃত ব্যক্তির মতো, যা কোনো কাজে দেয় না, শুধু দুর্গন্ধ ছড়ায়। এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাওবার ভিতরে কাদের অর্থ গ্রহণ করা যাবে, কাদের অর্থ গ্রহণ করা যাবে না। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, তোমরা তাদের অর্থকে গ্রহণ করো, মানে মুমিনদের অর্থকে গ্রহণ করো, যারা কি করে, যে আমলটি তাদেরকে পরিশুদ্ধ করবে। মুনাফিকের আমল থেকে পরিশুদ্ধ করবে না, কারণ মুনাফিক তো সে তার নিজেকে পরিশুদ্ধ করতে চায় না। আল মাউতু আমামানা ওয়া মালাকুল মাউতি ওয়ারাআনা, মৃত্যু আমাদের সামনে আর মৃত্যুর ফেরেশতা আমাদের পিছনে। আল মাউতু, মৃত্যু, আমামানা, আমাদের সামনে। আমরা দিনে দিনে, মুহূর্তে মুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, আর মালাকুল মাউত আমাদের পিছনে আছে, যে কোনো মুহূর্তে যেন সে আমাদেরকে ধরে ফেলবে। ঠিক আমাদের ডেস্টিনেশন যেখানে,
যেই মুহূর্ত পর্যন্ত আমাদের ডেস্টিনেশন, যেই এলাকা পর্যন্ত আমার ডেস্টিনেশন, যেই জায়গাটাতে আমার মৃত্যু, আমি সেই জায়গাটাতে পৌঁছবো, মালাকুল মউত তখন আমাকে ধরবে। তার আগ পর্যন্ত মালাকুল মউত যেন আমার পিছনে আছে। জাভেদ কায়সার ভাই চলে গেলেন। কোথায় গেলেন? আল্লাহ তাআলা তাকে হজে নিলেন। কখন জান কবজ করলেন? যখন তিনি হজ কমপ্লিট করলেন। আল্লাহ তাআলা হজকে কবুল করুন। যদি তার হজটা কবুল হয়ে যায়, তিনি তো মাসুম হয়ে গেলেন এবং পরবর্তীতে কোনো গুনাহের সুযোগ আসার আগেই আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিলেন। তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন। আল্লাহ তাআলা তার সমস্ত জীবনের যত ভুল, যে সমস্ত ভুল হয়েছে, সমস্ত ভুলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। তো মৃত্যুর পরে ভারাক্রান্ত হৃদয় আজকে দার্সটা চলছে, সুতরাং জাভেদ কায়সার ভাইকে আমরা এই দার্সটা স্মরণ করতেই পারি। আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন। তো দেখুন, তার মৃত্যু আল্লাহ লিখে রেখেছিলেন, তার ডেস্টিনেশন ছিল সে হজে যাবে, হজ করবে, বায়তুল্লাহর প্রতিবেশী হিসাবে সে থাকবে, তখন তার মৃত্যু আসবে। তখন এসেছে। এমন যেন না হয় আমার ডেস্টিনেশন একটি গুনাহের কাজ পর্যন্ত, আমার ডেস্টিনেশন কম্পিউটারের মনিটর পর্যন্ত, যেই মনিটর আমার মৃত্যুর সময় গান বাজছে, এমন যেন না হয় যে মৃত্যুর সময় আমার ডেস্টিনেশন ছিল যখন আমি হিন্দি সিনেমা দেখছি, আমি ইংলিশ ফিল্ম দেখছি, আমি উইন্ডোজকে ক্লোজ করার আর সময় পাইনি, তার আগ থেকেই মালাকুল মউত আমাকে ধরে ফেলেছে। এমন যেন না হয় যে আমার হাতে যেই মাংসের টুকরাটা আছে, সেই মাংসের টুকরাটি কাউকে জুলুম করে, কাউকে অত্যাচার করে, কারো সম্পদকে আত্মসাৎ করে, কোনো এতিমের মালকে ভক্ষণ করে আমি সেই অর্থ দিয়ে আমি এই মাংসটা চিবুচ্ছি, সেই চিবুন অবস্থায় আমার মৃত্যু হয়ে গেছে। এমন যেন না হয়। এমন যেন না হয় আমি মসজিদের দিকে না যেয়ে আজান হয়ে যাওয়ার পরে আমি চলেছি সিনেমা হলের দিকে, সিনেমা হলে পৌঁছতে পারিনি, তার আগেই আমার জান কবজ হয়েছে। এমন যেন না হয় আমি অবৈধভাবে কারোর সাথে মোবাইলে কথা বলছি, সেই মোবাইলটা আমি রাখতে পারিনি, সেই অবস্থায় আমার জান কবজ হয়েছে। সুতরাং ভাই, আগে দেখুন, আমাদেরকে প্রতিটা মুহূর্তে চিন্তা করতে হবে পরবর্তী মুহূর্তে হতে পারে আমার জীবনের ডেস্টিনেশন বা শেষ মুহূর্ত, আমার গন্তব্য। আল মাউতু আমামানা ওয়া মালাকুল মাউতি ওয়ারাআনা, মৃত্যু আমাদের সামনে আর মৃত্যুর ফিরিস্তা মালাকুল মাউত আমাদের পিছনে। এবার আমরা বাংলা থেকে আরবি করব। প্রথম বাক্য, সেটি বড় গোলাপ আর, আচ্ছা, সেটি বড় গোলাপ। গোলাপ আরবি কি? অর্দাতুন। বড় গোলাপ অর্দাতুন কাবীরাতুন। সেটি বড় গোলাপ অর্দাতুন যেহেতু মুয়ান্নাস এজন্য তিলকা হবে। সেটি আরবি দালিকা তিলকা, যেহেতু অর্দাতুন মুয়ান্নাস সেহেতু তিলকা হবে। তিলকা ওয়ারদাতুন কাবীরাতুন, সেটি বড় গোলাপ। কাইফাল ওয়ারদাতু, গোলাপটি কেমন? গোলাপটি কেমন? গোলাপটি আল ওয়ারদাতু, গোলাপটি কেমন? কাইফাল ওয়ারদাতু, অনেকে ভুলে বলতে পারে গোলাপটি কেমন, বাংলার মতো করে আরবি করে আল ওয়ারদাতু কাইফা। না, প্রশ্নের অব্যয়, প্রশ্নের ইসিম বা প্রশ্নের হার্ফ সবসময় বাক্যের শুরুতে আসে। কাইফাল ওয়ারদাতু, গোলাপটি কেমন? তা বড়, তা বলতে কে? গোলাপটি। যেহেতু আল ওয়ারদাতু মুয়ান্নাস, তা আরবি হবে হিয়া। আল ওয়ারদাতু মুজাক্কার হলে আরবি হতো হুয়া। যেহেতু আল ওয়ারদাতু বলতে আছে মুয়ান্নাস, তাই হবে হিয়া। তা বড়। কাবীরাতুন, আল ওয়ারদাতু যেহেতু মুয়ান্নাস তাই কাবীরাতুন হবে। আল ওয়ারদাতু বা হিয়া কাবীরাতুন ওয়া জামিলাতুন, সুন্দর। হিয়া কাবীরাতুন ওয়া জামিলাতুন। গোলাপটি কোথায়? আইনাল ওয়ারদাতু, গোলাপটি কোথায়? আইনাল ওয়ারদাতু, তা আয়েশার হাতে আছে। তা বলতে কি? গোলাপটি। হিয়া আয়েশার হাতে, ফি ইয়াদি আয়েশাতা, তা আয়েশার হাতে আছে। হিয়া ফি ইয়াদি আয়েশাতা, হিয়া ফি ইয়াদি আয়েশাতা। এই গল্পে কি কোনো উপদেশ আছে? এই গল্পে ফি হাদিহিল কিসসাতি, এই গল্পে ফি হাদিহিল কিসসাতি, এই গল্পে কি কোনো উপদেশ আছে? হাল ফি হাদিহিল কিসসাতি নাসিহাতুন, এই গল্পে কি কোনো উপদেশ আছে? হাল ফি হাদিহিল কিসসাতি নাসিহাতুন, এই গল্প আল হাদিহিল কিসসাতু, এই গল্পে ফি হাদিহিল কিসসাতি, এই গল্প হাদিহিল কিসসাতু, এই গল্পে ফি হাদিহিল কিসসাতি, এই গল্পে কোনো উপদেশ আছে? ফি হাদিহিল কিসসাতি নাসিহাতুন, এই গল্পে কি কোনো উপদেশ আছে? কি প্রশ্ন করা হয়েছে? হাল ফি হাদিহিল কিসসাতি নাসিহাতুন, হ্যাঁ, নাম, তাতে, ফিহা, তাতে আরবি হলো ফিহি ফিহা, ফিহি ফিহা। এখানে আমরা ফিহা বলছি কারণ আল কিসসাতুটি মুয়ান্নাস, তাতে বলতে ফিহা মানে আল কিসসাতু, গল্পটিতে, এজন্য ফিহা। তাতে একটি মূল্যবান উপদেশ আছে। ফিহা নাসিহাতুন গালিয়াতুন, ফিহা নাসিহাতুন গালিয়াতুন, এটি একটি বাংলা গল্প। এটি হাদিহি, বাংলা গল্প। কিসসাতুন বাঙ্গালিয়াতুন, এটি একটি বাংলা গল্প। হাদিহি কিসসাতুন বাঙ্গালিয়াতুন, এটি অনারবি গল্প। আরবি আরবিয়ুন আরবিয়াতুন, অনারবি গায়রু আরবিয়িন গায়রু আরবিয়াতিন, বাঙালি বাঙ্গালিয়ুন,
অবাঙ্গালি গয়রু বাঙ্গালিয়িন গয়রু বাঙ্গালিয়াতিন, মুযাক্কার মুআন্নাসের যে ব্যবহারটা, গয়রু শব্দটি কখনোই মুযাক্কার মুআন্নাস হয় না, গয়রুর পরবর্তী যে শব্দটি সেটা অনুযায়ী মুযাক্কার মুআন্নাস করা হবে। গয়রু আরাবিয়িন গয়রু আরাবিয়াতিন, গয়রু বাঙ্গালিয়িন গয়রু বাঙ্গালিয়াতিন। তো এটি একটি অনারবি গল্প। হাদিহি কিসসাতুন, কিসসাতুন যেহেতু মুআন্নাস, গয়রু আরাবিয়াতিন অনারবি। হাদিহি কিসসাতুন গয়রু আরাবিয়াতিন, গল্পটির নাম ইসমুল কিসসাতি, গল্পটির নাম ইসমুল কিসসাতি, মৃত্যুর সামনে, আমামাল মাউতি, গল্পটির নাম মৃত্যুর সামনে, ইসমুল কিসসাতি আমামাল মাউতি। সত্যি ভাই আমরা প্রত্যেকেই মৃত্যুর সামনেই দাঁড়িয়ে আছি। সেটি নতুন চাঁদ। আচ্ছা, চাঁদের আরবি কয়েকটা আছে। কমরুন মানে চাঁদ, কমরুন মানে কি? চাঁদ। বাদরুন মানে পূর্ণিমা চাঁদ, ফুলমুন। বাদরুন মানে পূর্ণিমা চাঁদ। আর নতুন চাঁদ আরবি হলো হিলালুন। তাহলে সেটি নতুন চাঁদ, আমরা এতটুকু বললেই হয়ে যেত, দালিকা হিলালুন। হিলালুন মানেই নতুন চাঁদ, হিলালুন মানেই নতুন চাঁদ, দালিকা হিলালুন। কিন্তু এখানে দালিকা হিলালুন জাদিদুন ব্যবহার করা হয়েছে, কোনো সমস্যা নাই, না ব্যবহার করলেও হতো, সুন্দরই হতো। সেটি নতুন চাঁদ, দালিকা হিলালুন জাদিদুন, সুন্দর হতো দালিকা হিলালুন বললে। সেটি ঈদের চাঁদ, দালিকা হিলালুল ঈদি, সেটি ঈদের চাঁদ, দালিকা হিলালুল ঈদি। ঈদের চাঁদ খুব সুন্দর, হিলালুল ঈদি জামিলুন জিদ্দান, ঈদের চাঁদ হিলালুল ঈদি খুব সুন্দর, জামিলুন জিদ্দান, ঈদের চাঁদ খুব সুন্দর, হিলালুল ঈদি জামিলুন জিদ্দান। আয়েশার হাতে, আয়েশার হাত আরবি কি? ইয়াদু আইশাতা, আয়েশার বই কিতাবু আইশাতা, ফাতেমার কলম কলামু ফাতিমাতা। আচ্ছা, আয়েশার হাত ইয়াদু আইশাতা, আয়েশার হাতে ফি ইয়াদি আইশাতা একটি সুন্দর কাপ আছে। কাপ আরবি কি? ফিনজানুন, কাপ আরবি কি? ফিনজানুন, একটি সুন্দর কাপ, ফিনজানুন জামিলুন, একটি সুন্দর কাপ, ফিনজানুন জামিলুন। আয়েশার হাতে একটি সুন্দর কাপ আছে, ফি ইয়াদি আইশাতা ফিনজানুন জামিলুন। দরজার সামনে কি কোনো পাপোশ আছে? দরজার সামনে, আমা আমাল বাবি, দরজার সামনে, আমা আমাল বাবি, এই যে রয়ের সম্পর্ক দরজার, এই জন্য কি আমা আমাল বাবি, আমা আমাল বাবি, দরজার সামনে, আমা মুদাফ আল বাবি মুদাফুন ইলাইহি। দরজার সামনে কি? হাল আমা আমাল বাবি, কোনো পাপোশ আছে? মিমসাহাতুন, হাল আমা আমাল বাবি মিমসাহাতুন, পাপোশ আরবে কি? মিমসাহাতুন। হ্যাঁ, দরজার সামনে একটি নতুন পাপোশ আছে। নাম আমামাল বাবি মিমসাহাতুন জাদিদাতুন, একটি নতুন পাপোশ, মিমসাহাতুন জাদিদাতুন। পাপোশটি ময়লা, আল মিমসাহাতু ওয়াসিখাতুন, পাপোশটি ময়লা, আল মিমসাহাতু ওয়াসিখাতুন। এই মাদ্রাসা হলো ইসলামের দুর্গ, আর ওই বিদ্যালয়টি শয়তানের দুর্গ। এই মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু, ইসলামের দুর্গ, কলাআতুল ইসলামী, এই মাদ্রাসাটি হলো ইসলামের দুর্গ। হাদিহিল মাদ্রাসাতু কলাআতুল ইসলামী, ইসলামের দুর্গ, কলাআতুল ইসলামী। আর ওই বিদ্যালয়টি, ওয়াতিলকাল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু মানে মাদ্রাসাতুন মানে বিদ্যালয়, মাদ্রাসাতুন মানে স্কুল, মাদ্রাসাতুন মানে মাদ্রাসা, যেখানে পাঠ দেওয়া হয় সবই মাদ্রাসা। ওয়াতিলকাল মাদ্রাসাতু, আর ওই বিদ্যালয়টি হলো শয়তানের দুর্গ, কলাআতুশ শাইতানি, আমি ইসলামের দুর্গে আছি। আনা ফি কলাআতিল ইসলামী, আমি ইসলামের দুর্গে আছি। আনা ফি কলাআতিল ইসলামী, ইসলামের দুর্গ কলাআতুল ইসলামী, আর শুরুতে ফি আসার কারণে ফি কলাআতিল ইসলামী, আমি ইসলামের দুর্গে, আনা ফি কলাআতিল ইসলামী। আর এই ছেলেটি ওয়াহাদাল ওয়ালাদু, আর এই ছেলেটি ওয়াহাদাল ওয়ালাদু শয়তানের দুর্গে, ফি কলাআতিশ শাইতানি, আমি ইসলামের দুর্গে আছি আর এই ছেলেটি শয়তানের দুর্গে আছে। আনা ফি কলাআতিল ইসলামী ওয়াহাদাল ওয়ালাদু ফি কলাআতিশ শাইতানি। এটি মুমিনের কাজ, হাদা আমালুল মুমিনি, আর সেটি শয়তানের কাজ, ওয়াযালিকা আমালুশ শাইতানি, এটি মুমিনের কাজ, হাদা আমালুল মুমিনি, মুমিনের কাজ, আমালুল মুমিনি, মুমিনের কাজ, আমালুল মুমিনি, আর শয়তানের কাজ, আমালুশ শাইতানি, এটি মুমিনের কাজ আর সেটি শয়তানের কাজ। হাদা আমালুল মুমিনি ওয়াযালিকা আমালুশ শাইতানি, হাদা আমালুল মুমিনি ওয়াযালিকা আমালুশ শাইতানি। এটি নতুন শব্দ, এটি নতুন শব্দ। হাদিহি কালিমাতুন জাদিদাতুন, কালিমাতুন মুআন্নাস না, কালিমাতুন মুআন্নাস বলতে এসেছে তাই হাদিহি হবে। এটি নতুন শব্দ, হাদিহি কালিমাতুন জাদিদাতুন, শব্দটি সহজ ও সুন্দর। আল কালিমাতু, শব্দটি আল কালিমাতু, শব্দটি আল কালিমাতু সহজ। সাহলাতুন, দেখুন এখানে শব্দটি সহজ, আল কালিমাতু মুআন্নাস না, মুআন্নাস তো এজন্য কি হবে? সাহলাতুন হবে, কিন্তু কি লেখা হয়েছে? সাহলুন হয়েছে, সুন্দর। জামিলাতুন হবে, কালিমাতুন মুআন্নাস সুন্দর,
কিন্তু জামিলুন লেখা হয়েছে। এটা মিস্টেক হতেই পারে, যিনি অনুবাদ করেছেন তিনি হয়তো খেয়াল করেননি। শব্দটি সহজ ও সুন্দর। আল কালিমাতু সাহলাতুন ওয়া জামিলাতুন, এটি আরব দেশ। হাদা বালাদুন আরাবিয়ুন, এটি আরব দেশ। হাদা বালাদুন আরাবিয়ুন, এই দেশটি সুন্দর। হাদাল বালাদু জামিলুন, এই দেশটি সুন্দর। হাদাল বালাদু জামিলুন, তার পতাকাটি খুব সুন্দর। আলামুহু জামিলুন জিদ্দান, তার পতাকাটি খুব সুন্দর। আলামুহু জামিলুন জিদ্দান, সেটি প্রসিদ্ধ পাহাড়। যালিকা জাবালুন মাশহুরুন, সেটি প্রসিদ্ধ পাহাড়। যালিকা জাবালুন মাশহুরুন, পাহাড়টি খুব উঁচু। আল জাবালু, পাহাড়টি। আল জাবালু, জাবালুন একটি পাহাড়। আল জাবালু, পাহাড়টি। হাদা জাবালুন, এটি একটি পাহাড়। হাদাল জাবালু, এই পাহাড়টি। জাবালুন একটি পাহাড়। আল জাবালু, পাহাড়টি। হাদা জাবালুন, এটি একটি পাহাড়। হাদাল জাবালু, এই পাহাড়টি। আচ্ছা, এখানে আছে আল জাবালু আলিন জিদ্দান, পাহাড়টি খুব উঁচু। এটি কি বড় বন? এটি কি বড় বন? হাল হাযিহি গাবাতুন কাবীরাতুন, বড় বন। গাবাতুন কাবীরাতুন, এটি একটি বড় বন। হাযিহি গাবাতুন কাবীরাতুন, গাবাতুন মুয়ান্নাস হাযিহি, এটি কি বড় বন? হাল হাযিহি গাবাতুন কাবীরাতুন, এই বনে কি সিংহ আছে? এই বন। হাযিহিল গাবাতু, এই বনে। ফি হাযিহিল গাবাতি, এই বন। হাযিহিল গাবাতু, এই বনে। ফি হাযিহিল গাবাতি, এই বনে কি সিংহ আছে? হাল ফি হাযিহিল গাবাতি আসাদুন, হাল ফি হাযিহিল গাবাতি আসাদুন। হে বশির, ইয়া বাশিরু, বাশিরুন বশির, হে বশির, ইয়া বাশিরু। হে আরবি হলো ইয়া। ডাকার জন্য যে অব্যয়গুলো ব্যবহার হয় তাকে বলা হয় হারফুন নিদা। কি বলা হয়? হারফুন নিদা, ডাকার অব্যয়। হারফুন নিদার পরে যে শব্দটা আসে সেখানে তানবিন হয় না সাধারণত। ইয়া বাশিরু, হে বাশির। তোমার টুপিটি লম্বা। কলাং সুয়াতুকা, তোমার টুপি। কার টুপি? বশিরের। কলাং সুয়াতুকা, যদি মুয়ান্নাস কাউকে বলা হতো, যেমন ফাতেমাকে বলা হচ্ছে, তাহলে কি হতো? কলাং সুয়াতু কি, তোমার টুপি। যদিও মেয়েদের তো টুপি হয় না। যাই হোক, তোমার টুপিটি লম্বা। কলাং সুয়াতুকা তবিলাতুন, লম্বা আরবি কি? তবিলুন, তবিলাতুন। আর এখানে লেখা হচ্ছে তবিলাতুন। তবিলাতুন মানে কি? টেবিল। তোমার টুপি টেবিল। আসলে কি হবে? তবিলাতুন, এই আরেকটা বাদ পড়বে আর ওয়াবের পর একটা ইয়া যুক্ত হবে। কলাং সুয়াতুকা কলাং সুয়াতুকা তবিলাতুন, তোমার টুপিটি লম্বা। আর আমার টুপিটি লম্বা নয়। অকলাং সুয়াতি গয়রু তবিলাতিন, অকলাং সুয়াতি গয়রু তবিলাতিন। তবিলাতুন মানে টেবিল, কিন্তু এখানে তবিলাতুন হবে না, হবে কি? তবিলাতুন। অকলাং সুয়াতি গয়রু তবিলাতিন, আর আমার টুপি লম্বা নয়। এই লোকটি, হাদার রাজুলু, এই লোকটি কি? হাল হাদার রাজুলু ভীরু। জাবানুন, হাল হাদার রাজুলু জাবানুন, সরি, হ্যাঁ ঠিক আছে, জাবানুন মানে ভীরু। জাবানু, হাল হাদার রাজুলু জাবানু, এই লোকটি কি ভীরু? না, সে খুব সাহসী। লা হুয়া শুজাউন জিদ্দান, না সে খুব সাহসী। লা হুয়া শুজাউন জিদ্দান, জাবানু ভীরু আর শুজাউন সাহসী। আমি বশিরের শিক্ষক। আনা মুআল্লিমু বাশিরিন, আমি বশিরের শিক্ষক। আনা মুআল্লিমু বাশিরিন, সে আমার ছাত্র। হুয়া তিলমিদি, আনা মুআল্লিমু বাশিরিন হুয়া তিলমিদি। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। সম্মানিত তালিবুল ইলম যারা আমাদের সঙ্গে আছেন, যারা আরবি ভাষা শিক্ষার জন্য অক্লান্ত শ্রম দিচ্ছেন, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত সেবাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের দার্সগুলোকে নিয়মতান্ত্রিকভাবে করার তৌফিক দান করেন এবং আমাদেরকে কোরআন বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।